বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা ইউরোপ মহাদেশের একটি দেশ নরওয়ে সম্পর্কে জানব। নরওয়ের সরকারি নাম কিংডম অফ নরওয়ে। এটি উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের পশ্চিম অংশে অবস্থিত। দেশটির পূর্ব সীমান্তে সুইডেন, উত্তর পূর্বে ফিনল্যান্ড ও রাশিয়া, দক্ষিণে স্কাগেরাক প্রণালী এবং এর অপর প্রান্তে ডেনমার্ক অবস্থিত। অর্থনৈতিক দিক দিয়ে নরওয়ে একটু বেশিই সমৃদ্ধ। মধ্যপ্রাচ্যের বাইরে বিশ্বের সবচেয়ে বড় তেল ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ রাষ্ট্র এটি। 2009 সাল থেকেই বিশ্বের মানব উন্নয়ন সূচকে শীর্ষ স্থানটি ধরে রেখেছে নরওয়ে। আর দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় শ্বাসরুদ্ধকর। রূপকথার গল্পের মতো সুন্দর সব সমুদ্রখাত, অরোরা বোরিয়ালিস, তুষার ঢাকা বিস্তৃত মালভূমি আর অবিশ্বাস্য সুন্দর সব পর্বতমালা দিয়ে ঢাকা এই দেশটি। ভ্রমণের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হচ্ছে এই নরওয়ে। তাহলে বন্ধুরা, চলুন নরওয়ে দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। নরওয়ের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ভাইকিংদের নরওয়ে আক্রমণ, যারা 800 থেকে 1086 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দেশে রাজত্ব করে। ঐতিহাসিকভাবে নরওয়েতে ভাইকিং যুগের সূচনা হয় 793 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 1086 খ্রিস্টাব্দে স্ট্যামফোর্ড ব্রিজ যুদ্ধের মাধ্যমে, যেখানে রাজা হেরাল্ডের বাহিনী ভাইকিংদের পরাজিত করে। মূলত এরপর থেকে দেশটিতে রাজতন্ত্র বিদ্যমান। দেশটিতে রাজতন্ত্র 1145 বছরেরও বেশি সময় ধরে প্রচলিত। 3,85,207 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 53,56,000। জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে নরওয়ে ইউরোপের দ্বিতীয় সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাষ্ট্র। নরওয়েজিয়ান এবং সামি নরওয়ের দুইটি সরকারি ভাষা, তবে এর মধ্যে নরওয়েজিয়ান ভাষা এদেশের সর্বাধিক বিস্তৃত এবং প্রধান সরকারি ভাষা। খ্রিস্ট ধর্ম নরওয়ের প্রধান ধর্ম। দেশের প্রায় 78% মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী। বাকিদের মধ্যে 17% মানুষ এমন যারা কোনো ধর্মেই বিশ্বাসী নয়। দেশটিতে ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা প্রায় 4% এবং এই সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অসলো নরওয়ের রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহর। স্ক্যান্ডিনেভিয়ার সব রাজধানীগুলোর মধ্যে অসলো হল প্রাচীনতম। শহরটি 1048 সালে প্রতিষ্ঠিত হয়। এটি একসময় জলদস্যুদের শহর হিসেবে কুখ্যাত ছিল। বর্তমানে শহরটি নরওয়ের অর্থনৈতিক ও সরকারি কেন্দ্র। এটি নরওয়েজিয়ান বাণিজ্য, ব্যাংকিং, শিল্প ও শিপিংয়ের কেন্দ্রবিন্দু। শহরটির প্রাকৃতিক সৌন্দর্যের কথাও আলাদাভাবে বলতেই হয়। মে মাসের শেষে শহরটি সবুজে ভরে যায়। অসলোর সবচেয়ে জনপ্রিয় জায়গা হল ভিজিল্যান্ড পার্ক। সবুজ গাছপালা এবং পুকুর নিয়ে বিস্তীর্ণ এই প্রান্তর বাস্তবিকই ভালো লাগার জায়গা। নরওয়ের রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক রাজতন্ত্র কাঠামোয় সংগঠিত হয়। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা পার্লামেন্ট, মন্ত্রিসভা ও সুপ্রিম কোর্টের মধ্যে বিভক্ত। নরওয়ে বছরের 8 মাস বরফের নিচে ঢাকা থাকে। বছরে 2 মাস এখানে সূর্য ওঠে না। নভেম্বরের 21 তারিখ থেকে জানুয়ারির 21 তারিখ পর্যন্ত সময়টাকে তাই ডার্ক পিরিয়ড বলা হয়। আর বছরে 2 মাস এখানে আবার সূর্য অস্ত যায় না। মে মাসের 21 তারিখ থেকে জুলাইয়ের 21 তারিখ এই সময়টাকে বলা হয় মিডনাইট সানের সময়, কারণ এ সময় রাত 2টার সময়ও ঝকঝকে রোদ দেখা যায়। মধ্যরাতের সূর্যের মতো আরও একটি মনোমুগ্ধকর ঘটনা হচ্ছে রাতের আকাশ জুড়ে বর্ণিল আলোর খেলা, যা অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস নামে পরিচিত। এই মহাজাগতিক আলোর খেলা সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত অন্ধকার রাত্রিতে দেখতে পাওয়া যায়। নরওয়েতে রয়েছে হাজার হাজার নয়নাভিরাম হ্রদ। মনোমুগ্ধকর সৌন্দর্যের পাশাপাশি এ সকল হ্রদে পাওয়া যায় ইউরোপের সবচেয়ে সুস্বাদু স্যামন মাছ। এছাড়াও ইউরোপের সবচেয়ে গভীর হ্রদ নরওয়েতে অবস্থিত। নরওয়েতে রয়েছে বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গ পথ, যা 24.5 কিলোমিটার দীর্ঘ। এই সম্পূর্ণ পথটির বেশিরভাগই রঙিন আলো দিয়ে সজ্জিত।
যাতে করে এই টানেলটি পার হওয়া চালকদের জন্য কম অস্বস্তিকর হয়। বর্তমান বিশ্বে নরওয়ের পরিচয় শান্তির দেশ হিসেবে। প্রতি বছর 10 ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীর দিনে অসলোর বিশ্ববিখ্যাত সিটি হল থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। নরওয়ের সৌন্দর্যের আধার বলা হয় উত্তর নরওয়েতে অবস্থিত লোফটেন দ্বীপপুঞ্জকে। এখানে দৃষ্টিনন্দন বেলাভূমি থেকে শুরু করে আরও রয়েছে সুউচ্চ পর্বতশ্রেণী, রহস্যময় সমুদ্র খাড়ি, ছবির মতো সুন্দর জেলেদের গ্রাম আর সবুজের সমারোহ। কিছু সূত্র হতে জানা যায় যে এই দ্বীপে 11,000 বছর ধরে জনবসতি রয়েছে। ফ্রেডরিকস্ট্যাড দুর্গ নরওয়ের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে একটি, এবং বলা হয়ে থাকে যে এই দুর্গটি স্ক্যান্ডিনেভিয়ার সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত প্রাচীন শহর। এই দুর্গটি 1663 থেকে 1666 সালের মধ্যে স্থাপন করা হয়। দেশটিতে 6 থেকে 16 বছর বয়সীদের জন্য শিক্ষা বাধ্যতামূলক। 25 থেকে 34 বছর বয়সী নরওয়েজিয়ানদের মধ্যে 93% মানুষ উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন। খেলাধুলা নরওয়েজিয়ান সংস্কৃতির একটি কেন্দ্রীয় অঙ্গ। দেশটির জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ফুটবল এবং হ্যান্ডবল অন্যতম। যেমনটি আগেই বলেছি, অর্থনৈতিকভাবে নরওয়ে একটু বেশিই উন্নত। এখানকার রাষ্ট্রীয় মালিকানাধীন মিশ্র অর্থনীতি দেশটির শিল্পায়নের পর থেকে দারুণ উন্নতি করেছে। মৎস্যশিল্প, প্রাকৃতিক গ্যাস আর অপরিশোধিত তেল এদেশের অর্থনীতির মূল ভিত। নরওয়ে মুক্ত অর্থনীতির অনুসারী। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেবে মাথাপিছু আয়ের দিক থেকে দেশটি বিশ্বে চতুর্থ। নরওয়ের সরকারি মুদ্রা নরওয়েজিয়ান ক্রোনে। 1 নরওয়েজিয়ান ক্রোনে সমান প্রায় বাংলাদেশি 9 টাকা 20 পয়সা এবং 7.69 ভারতীয় রুপি। দেশটির মোট জিডিপি প্রায় 443 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 82,711 মার্কিন ডলার। নরওয়ের ডায়ালিং কোড হচ্ছে +47। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।